তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে হলো শুভ সপ্তমী। তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা আর প্রীতি ও শুভেচ্ছা। তো আমার যেখানে যত বন্ধু বান্ধব, ভাই বোন, মা বোনেরা আছে, তারা প্রত্যেকেই পুজোটা ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, এটাই কামনা করি। আর এখন ঘড়িতে বেজে গেছে 10টা 10, আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই টিফিন করতে করতেই আমি ব্লগটা স্টার্ট করে নিলাম, যে ভাবলাম যে তাহলে তোমাদের সামনে চলে আসি। দেখো এখন রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কেননা আজকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, ওদিকে হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে। আর এখন আমি একটুখানি চিড়ের পোলাও করে নিচ্ছি। চিড়ের পোলাও করে তারপরে দুপুরবেলা কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। চলো আজকের দিনটা তোমাদের সাথে একটু ছোট্ট করে ভাগ করে নিই। আমার তো শর্টকাটে টিফিন বলতে চিড়ের পোলাও, এই যে নিয়ে বসে পড়েছি। আর ওইদিকে হাজব্যান্ডকে বললাম, ডাকলাম, ও বলছে পরে উঠছি। ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে। আর আজকে মজার বিষয় কি, আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর দেখো পুজোর মধ্যে ঘুমাবো না তো কবে ঘুমাবো, মানে সব কিছু চাই পুজোর মধ্যে, ঘুম চাই, খাওয়া চাই, আবার ঠাকুর দেখা চাই, তো সব তো একসঙ্গে পসিবল হয় না। তো আমরা ঘুমটাকেই বেছে নিলাম। তো এখন ওরা ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি তার নাম, ছেলে ভোর রাতে উঠে গেছিলো, পালা দিয়ে দিয়ে একবার ও জেগেছে, একবার আমি জেগেছি, এই করে করে চলেছে। তো আমি বেশি ঘুমিয়েছি। আমি যখন ঘুম ভেঙেছে তখন থেকে 10টা 15, তখন দেখছি ওরা ঘুমাচ্ছে পাশে। তো এখন তার আগে ওরা জেগেছিল, তো এখন ওরা ঘুমাচ্ছে। আর আমি ততক্ষণে টিফিনটা করে নিই, তারপর ওদেরকে ডাকবো। আর আমার বরের একদম চিড়ের পোলাও ভালো লাগে না, ওই জন্য ওরা আরও হচ্ছে। আর এই দেখো চুলে স্পা করিয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মুখে ফেসিয়ালও করিয়েছি। পুজো বলে কথা, কিছু না করলে হয় বলো? তো আর এখনও নেল পালিশ পরবো, পরে তারপরে দেখি আজকে কোথায় যাওয়া যায়। যেখানেই যাব তোমাদের সাথে করে নিয়ে যাব, তো সাথে থেকো। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হলো খাসির মাংস আর ভাত। কি বলতো, পুজোতে তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস মানে করলে, দুটো জিনিসকে বাদ পেছনে ছাড়তে হবে। এক হলো নয় রান্না করো, ঘুরতে বেরিও না। 2 নম্বর ঘুরতে বেরো, রান্না বান্না বাদ। আর 3 নম্বর নয় বাইরে খেতে হবে। তো এই হলো 3টে অপশান। মানে রান্না করলে সে ঘুরতে যেতে পারবে না, ঘুরতে গেলে সে রান্না করতে পারবে না, বাইরে থেকে খাবার আনতে হবে। 2টো বা 3টে জিনিস একসাথে কখনোই পসিবল হয় না। তো আজকে আমাদের বেরোনোর কথা ছিল অন্য জায়গায়, কিন্তু বেরোবো ঠিকই, কিন্তু একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে, আর আমি রান্নাবান্না করছি, প্রায় হয়ে গেছে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে নিচ্ছি। একদম প্লেন মাংসের ঝোল আর ভাত করব, করেই দিন বেরিয়ে যাব। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই, কেননা প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সপ্তমীর দিন কিভাবে আমি কাটাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই। আর বলেই দিলাম লাঞ্চে কি হচ্ছে, এক্সট্রা কিছুই না, এইটুকুনি হচ্ছে। তো আর এইদিকে আমার হাজব্যান্ড সমস্ত ব্যাগপত্র সব তার নির্দিষ্ট জায়গায় সমস্ত ঢুকিয়ে দিচ্ছে, কেননা ঘরের মধ্যে অনেক আবদ্ধ জিনিস হয়ে আছে। ও এখন বাড়িতে, তাই জন্য ও এই সমস্ত কাজটা করছে। তো চলো। আর ঘরটর গুছানো তো একদমই হচ্ছে না, যতটা ও পারছে করছে। আর গতকালকে তো বাপের বাড়িতেই পুরো দিনটা কেটে গেছে, আর আগামী দিনও বাপের বাড়িতেই কেটে যাবে। তো চলো সাথে থাকো। বন্ধুরা বেরিয়ে যাচ্ছি, এখন রেডি হয়ে নিয়েছি। এই যে এই ড্রেসটা পরে নিয়েছি, 3জনেই ব্লু পরেছি, আমিও ব্লু, ছেলেও ব্লু। বাবান একটু তাকা, একটু এই যে তাকাও। এই যে আমার হাজব্যান্ড তো ব্লু মানে নীলে নীল যাকে বলে। বাইক নিয়ে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে সেখানে গিয়েই বলবো। দুপুরই বেরোচ্ছি। চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে। আর পেছনে দেখো কাশফুলে ভর্তি, একদম কাশফুল।
চলে এসেছি বনগাঁ, বলেছিলাম আমাদের ডেস্টিনেশন। পেছনে দেখতেই পাচ্ছ অপরূপ প্যান্ডেল। তো এখানে আসার জন্যই এত কিছু সাজগোজ, সমস্ত কিছু। চলো পুরোটাই দেখাই, বেশিক্ষণ থাকবো না, রাস্তার কন্ডিশন প্রচন্ড খারাপ। প্রতিমা তোমরা দেখতেই পেলে, পেছনে পুরোটাই আমার প্যান্ডেল। ভেতরেরটা যতটা শর্টে পারবো ততটা দেখাবো, কেননা আরও বাকি অনেক প্যান্ডেল আছে, একটা ব্লগে মানে পুরোটা দেখানো পসিবল না। আর চতুর্দিকে দেখো মেলা বসেছে, প্রত্যেক বছরই আসি এখানে, কেননা এখানে পুজো বিশাল ভালো হয়। কিন্তু এই বছরে রাস্তা এত বাজে, তাই বেশিক্ষণ স্টে করবো না, কেননা অনেকটা পথ যেতে হবে। বেশিক্ষণ স্টে করলে বাচ্চাকে নিয়ে এসছি, একটু প্রবলেম হতে পারে, ওই জন্য হার্ডলি 2 কি 3টে ঠাকুর দেখবো, তারপরে বেরিয়ে যাব। বনগাঁতে এবার এসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, সেরকম প্যান্ডেল হয়নি। অন্যান্যবার যেরকম লাইটিং প্যান্ডেল হয়, এখানে গত বছর লালকেল্লা হয়েছিল মনে হয়, শিওর না। তো এখানে বিশাল বড় বড় প্যান্ডেল হয়, কিন্তু এখানে মানে হয়নি। প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েই বাড়ি যাচ্ছি, কেননা বেশি রাত করব না, বললাম রাস্তার অবস্থা খুব খারাপ। ওই অতটা রাস্তা যেতে হবে, অনেকটা রাস্তা, প্রায় প্রচুর রাস্তা, কয়েক কিলোমিটার বলতে পারবো না। আর ওইদিকে আমার হাজব্যান্ড সেলফি তুলছে, তো সেলফি টেলফি তুলে নিয়ে একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তো আর একটা জায়গায় এসেছিলাম, এটা ডিসঅ্যাপয়েন্টেড মতো কিছু হয়নি, দেখো জাস্ট প্যান্ডেলটা। ছাত্রমিলনী মাঠে চাকদার। আর এখানে মিট করেছি আমার এই যে দাদার সঙ্গে, এর বউকে নিয়ে আসেনি। আর এই যে 2 ভাই আমার, খাবারের অর্ডার দিয়েছি, খাবার আসার নাম নেই। আর ওইদিকে আমার বর আর ছেলে নাগরদোল্লায় উঠেছে। বেশি কিছু শেয়ার করতে পারছি না, প্রচণ্ড ভিড়, এক জায়গায় দাঁড়িয়ে আছি, আড্ডা মারছি। পুরো পরিবেশটা তোমাদেরকে জানি না পারবো কিনা দেখাতে। ওই যে আমার বর আসছে ছেলেকে নিয়ে। চলো একবার আর শেয়ার করছি না, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, দেখো মুখ চোখের কি অবস্থা, হাল হয়েছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেননা সেই সকালবেলা বেরিয়েছি আর ঢুকলাম, এখন ঘুরতে বেজে গেছে
গেছে প্রায় 11টায়, এসে একটুখানি মাথাটা শ্যাম্পু করে দিয়েছি, কেননা রাস্তায় প্রচুর ধুলো ছিল, ওই জন্য শ্যাম্পুটা করেই নিয়েছি, নিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। ওই দেখো ড্রায়ার এখনও প্লাগ পয়েন্ট লাগানো আছে। তো চলো আজকে আর বেশি মানে ব্লগটাকে বড় করবো না, এমনিতেই অনেক মনে হয় অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, তোমরা ভালোভাবে কাটাও আগামী দিনগুলো। তো টাটা, গুড নাইট।